নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটি স্টার্টারের রেসিপি। তো আমি এখানে নিয়েছি চিকেন, বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম অল্প একটুখানি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুনের পেস্ট। হাফ চামচেরও কম একটু রসুনের পেস্ট দিলাম। দিয়ে দিলাম অর্ধেকটা পাতিলেবুর রস। সমস্ত কিছু উপকরণ আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে চিকেনটাকে আমি ঢাকা দিয়ে 15 মিনিট মতো রেস্টে রেখে দেব। সুন্দর করে সমস্ত কিছু উপকরণ কিন্তু চিকেনের সাথে মাখিয়ে নিতে হবে। অন্যদিকে আমি একটা বোল নিয়েছি, এই বোলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম অল্প একটুখানি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, দিয়ে দিলাম তন্দুরি মশলা আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যে যার পছন্দ মতো দেবেন। আর এর সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা হাফ চামচ মতো। এবার দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ টক দই, দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। সমস্ত উপকরণ আমি ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো কিন্তু সুন্দরভাবে মেশাতে হবে। দইটা যেহেতু ফ্যাটানো নেই, সেই কারণে একটু ভালো করে দইটা মশলাগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। মশলার পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এবার ওই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম আগে থেকে, ওই ম্যারিনেট করা চিকেনটাকে এবার ওই মশলার সাথে আবার সুন্দর করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণের সাথে চিকেনটাকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 1 ঘন্টা মতো আমি রেস্টে রেখে দেব। যদি আপনাদের হাতে সময় কম থাকে তাহলে আপনারা মিনিমাম 30 মিনিট কিন্তু রেস্টে রাখবেন। আর এর মধ্যে দিয়ে দিলাম বিট লবণ। তো লবণটা বুঝে ব্যবহার করবেন, যতটা প্রয়োজন হবে সেই মতো বুঝে ব্যবহার করবেন। এবার ঢাকনা ঢেকে 1 ঘন্টা রেখে দিলাম। 1 ঘন্টার পর আমি ফিরে এলাম। এখানে আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ময়দা। এবার আমি ওই চিকেনের স্টিকগুলোকে একটা একটা করে ময়দার মধ্যে দিয়ে কোট করে নেব। প্রথমে সমস্ত চিকেনের টুকরোগুলোকে ময়দায় কোটিং করে নিতে হবে। আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। স্কিপ করলে কিন্তু প্রসেসটা বুঝতে পারবেন না, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। খুব সহজ পদ্ধতিতেই আমি এটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন, খুবই টেস্টি হয় খেতে, ভীষণ ভালো লাগে। দেখুন, ফার্স্ট কোটিং করে নিয়েছি। এবার নিয়েছি বেশ কিছুটা জল, জলের মধ্যে বরফ দিয়ে জলটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার ওই কোট করা চিকেনের টুকরোগুলো জলের মধ্যে চুবিয়ে জল ঝরিয়ে আবারও ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত চিকেনগুলোকে ঠান্ডা জলে চুবিয়ে আবারও ময়দার মধ্যে দিয়ে ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে ময়দাটাকে লাগিয়ে নিচ্ছি। হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে কিন্তু ময়দাটা চিকেনের গায়ে লাগাতে হবে। সমস্ত চিকেনগুলো একই রকমভাবে আমি রেডি করে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে তেল বসিয়েছি কড়াইতে, তেলটা একদম হাই হিটে গরম করে নিয়েছি। তারপর চিকেনের টুকরোগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনের টুকরোগুলো যখন তেলের মধ্যে দেবেন অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে খুব তেলটাকে হাই হিটে গরম করে নিতে হবে। একদম হাই হিটে গরম করা তেলের মধ্যেই চিকেনের টুকরোগুলো দিতে হবে। 1 মিনিট মতো হাই হিটে চিকেনটাকে ফ্রাই করে নিয়ে তারপর ফ্লেমটাকে মিডিয়ামে করে দিতে হবে। লো ফ্লেমে ভাজলে চিকেনের টুকরোগুলো কিন্তু কোনোভাবেই মুচমুচে হবে না। সেই কারণে প্রথমে হাই ফ্লেম, তারপরে মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে ফ্রাই করতে হবে। খুব সুন্দর কিন্তু কোটিংটা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে ভীষণই মুচমুচে। আর আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি ভীষণ টেস্টি হয়েছিল খেতে। চিকেনগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। একই রকমভাবে সমস্ত চিকেনগুলো আমি ভেজে নেব। প্রথমে চিকেনের টুকরোগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু হাই হিটে রাখবেন, এটা আপনাদের মাথায় রাখতেই হবে। তারপর এটাকে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। লো ফ্লেমে ভাজলে চিকেন থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে
আর চিকেনটা কিন্তু একদম মুচমুচে হবে না। খুব সহজভাবেই আমি আপনাদেরকে বানিয়ে দেখালাম এই চিকেন স্টিকের রেসিপি। একই রকমভাবে আমি সমস্ত চিকেনগুলোকে ফ্রাই করে এবার তুলে নিচ্ছি। আমি এটা সার্ভ করে দিচ্ছি টমেটো সসের সাথে। আমার এই চিকেন স্টিকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে বাড়িতে ট্রাই করবেন। ভীষণই কিন্তু ক্রিসপি হয়েছিল খেতে, আর ভিতরটা একদম জুসি ছিল। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।